কি ভাই নিয়ে যাবে? হ্যাঁ দাও। আরে দেখো কি করে উঠে গেল কি করে? হ্যাঁ তুমি তো দিও। গুড মর্নিং এভরিওয়ান। এখন 7:30 বেজে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর ফুল টুল নিলাম, ঠাকুরের যে বৃহস্পতিবার পুজো করবো তো ফুল মিষ্টি এগুলো নিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30 বাজে। এখন একটুখানি এগুলো বেড ফেড ক্লিন করে একটু রান্না করব, দেন স্নান করে পুজো, তারপর তো মেয়ে আনা আছেই। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। এখানে রান্না করেছিলাম রুই মাছের ভাপা, মানে এত ভালো হয়েছিল খেতে, নিজের রান্না নিজেই বলছি, এত খুবই টেস্টি হয়েছিল খেতে। একবার অবশ্যই রান্না করেন খাবেন, আর আমি রেসিপিটা দিয়ে দেবো। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন 9:30 মতো বাজে। এখন একটু টুকটাক কাজ আছে, একটু করি, ওই ভিডিওরই কাজ আছে কিছু, ওগুলো সেরে নিই, দেন মেয়েকে আবার আনতে যাব। আজকে এখানে হচ্ছে ঢালাই, এত গরম, তার মধ্যে এরা করছে মাথা খারাপ। এমনিতেও আওয়াজ হয়, কিন্তু এই ঢালাই ফালাই করলে আরও বেশি আওয়াজ হয়, আর ওদের কি তেজ। যাচ্ছিলাম এখানে মেয়েকে আনতে, রিনিও আমার সাথে যাচ্ছিল। এটা আমার গুটির ব্রেকফাস্ট, মুড়ি আলুর তরকারি। আমরা স্কুল থেকে চলে এসেছি, আমার স্কুলে কিডি পেয়ে গেছে। আর মেয়েকে নিয়ে এসেছি অনেকক্ষণ, এসে ওকে ব্রেকফাস্ট করালাম, এসে আপনাদের সাথে কথা কি বলবো, মানে ঘেমে নিয়ে মনে হচ্ছে সবে আবার জল থেকে আর কি স্নান করে এলাম, মানে বিচ্ছিরি অবস্থা। আর বাইরে যা গরম, মানে গরম বলে গরম, মানে অসম্ভবই গরম। তারপরে এলাম, মেয়েরও তাই অবস্থা, তাড়াতাড়ি ওকে একটু কিছু খাওয়ালাম, আমি নিজে ব্রেকফাস্ট করলাম, দেন আজকে একটু ওকে টক দই মাখালাম। আমি রোদে যাচ্ছে আসছে তো হাতগুলো আর কি একটু ট্যান মতো পড়ে যাচ্ছে মনে হচ্ছে, ও নিজেই বললো আমি টক দই মাখবো, তো সেটাই আমি ওকে একটু টক দই মাখালাম, মাখিয়ে তারপর ওকে স্নান করালাম, আমি আবার স্নান করলাম, দেন এখন এসে একটু বসলাম, এখন মেয়ের সাথে একটু টাইম স্পেন্ড করি, দেন ওর আবার লাঞ্চের প্রিপারেশন নেব। আর আজকে বিকালে মিমিরা আসবে, মিনি অন্টু মোমো এরা সবাই আসবে, তো অনেকদিন পর আবার দেখা হবে ওদের সাথে। হ্যাঁ আবার পরে কথা হবে, এখন একটু মেয়ের সাথে টাইম স্পেন্ড করি, আবার পরে কথা হচ্ছে। স্নান করে এই দেখো পুতুল জামা পরেছে, খুব ভালো লাগছে। আচ্ছা কি মেখেছো বলো তুমি? হ্যাঁ দই। আর কি মেখেছো? ফর্সা হয়ে গেছে। যাও তখন আমার বেবি পাউডার ছিল, তখন এটা আমি ওটা দিয়ে আমি কি বেবি পাউডার? জনটার পাউডার। কি পাউডার? জনটার। জনসন পাউডার? কাকে মাখাবি? এদেরকে? ওরা চান করে ফেলেছে। ও আচ্ছা, এখন ওকে চান করাবো, তারপর ওকে গামুতে ওকে জামা পরাবো। আচ্ছা ঠিক আছে। এই যে জনসন পাউডার মেখে ভূত। ও মেয়ের মেনুতে ছিল পটল আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এই পুকুটাকে দেখো বেঁধেছে দুটো ঝুটকি। আমাদের মেনু ছিল চাল কুমড়ো বড়ি দিয়ে ঘন্ট, লেবু, বেগুন ভাজা, ডাল আর ওই মাছ ভাপা। ফ্রেন্ডস দেখুন বৃষ্টি আসছে, বৃষ্টি এখানে ফটাফটা পড়ছে, কি মেঘটাই না করেছে।
মোরা এসে গেছে, তো বৃষ্টির বিকেলে গরম গরম চা হচ্ছে। ওর মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসতো, সেটা নিয়ে ওর সাথেও ব্যস্ত। সন্ধ্যের টিফিনে বসে গেছে মুড়ি চানাচুর আর চপের আড্ডা, সাথে আবার মেয়েও আছে, ওই যে বেগুনি খাচ্ছে ওখানে। দুষ্টু করছে, মানে ও লোকজন দেখলে আরো বেশি দেখি কি কালার করছো তোমরা? তো কালার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, মোমো ওর সাথে কালার করছে, ও কালার করছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো দুজনেরটা। এটা তুমি কি ধরেছো? ডোরেমন। এখানে পোলাও বানাচ্ছিলাম, তো পোলাওয়ের রেসিপি আমি আগেও দিয়েছি, তো আর এখানে বললাম না। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সঙ্গে তো অনেকক্ষণ কথা হয়নি। এই যে আমি রান্নাবান্নায় ব্যস্ত, সবাই তো অনেকক্ষণ আগেই সেই বিকালবেলা 5টার মধ্যে এসে গেছে। তো আমি রান্নাবান্নায় খুবই ব্যস্ত, আপনাদের সাথে তো কথা বলাই হয়নি। ওই যে এখন ডিমের কষা করছি, আর ওদিকে করেছি পোলাও। তো রাতের ডিনারের মেনু এটাই। এখন এই 9:30 মতো বাজছে, সবাই ওদিকে গল্প করছে, আমি এদিকে রান্নাও করছি, আবার ওদিকে যাচ্ছি, গল্প করছি, সবই করছি। তো আপনারা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং ব্লগ আছে। আর করছিলাম ডিম কষা। ডিম কষার মধ্যে আগে পেঁয়াজটা একটু ভেজে নিলাম গোটা গরম মশলা দিয়ে, তারপরে একটু গুঁড়ো মশলা মানে ড্রাই স্পাইসেস সব রকম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো যেরকম দিয়ে ওটাকে কষাই, সেরকমভাবেই আর কি করেছিলাম ডিম কষাটা। নর্মাল আর কি যেরকম ডিম কষা হয় সেটাই করেছিলাম। একটু ঝোল রেখেছিলাম, কারণ কি ওই একটাই রান্না ছিল ডিম কষা আর পোলাও, তো সেই জন্য একটু গ্রেভিও রেখেছিলাম, পুরো একদম কষা কষাও করিনি, বাট ভালো হয়েছিল খেতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই ডিমের ঝোল রান্না থেকে। দেন সবাইকে খেতে দেবো, ডিনার করব, তো সেই জন্য এখন ব্লগটা আমি শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।